তাই যদি বন্ধুরা আপনারা এই মৌনী অমাবস্যা চলাকালীন স্নানের জলে এই জিনিসটি মিশিয়ে তা দিয়ে স্নান করতে পারেন, তাহলে বন্ধুরা আপনাদের নেগেটিভ সমস্যা যেমন দূর হবে, ঠিক তেমনই বন্ধুরা আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, নেগেটিভিটির জন্য যে বাধায় আপনারা আটকে ছিলেন তা থেকেও আপনারা মুক্তি পাবেন। সুতরাং বন্ধুরা, আপনাদের আর্থিক উন্নতি হবে তা অবধারিত। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এই মাঘ মাসে মহাকুম্ভ চলছে, যা প্রতি 144 বছর অন্তর একবার আসে, যা এই বছর 2025 গত 13ই জানুয়ারি থেকে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কিন্তু শাস্ত্র মতে আগামী 29শে জানুয়ারি 2025 মৌনী অমাবস্যার দিন মহাকুম্ভের দ্বিতীয় অমৃত স্নান অনুষ্ঠিত হবে। তাই এই দিনে বহু দেবদেবীর আগমন এই মর্তলোকে হয়। এমনকি স্বয়ং দেবাদিদেব মহাদেব বিভিন্ন রূপ ধারণ করে মহাকুম্ভে স্নান করতে আসেন। কারণ বন্ধুরা, মনে করা হয় যে এই সময়ে ভগবান বিষ্ণুর কৃপায় মহাকুম্ভের জল অমৃত সমতুল্য হয়ে যায়। তাই এই সময়ে বন্ধুরা স্নানের মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। তাই এই সময়ে বন্ধুরা যারা মহাকুম্ভে যেতে পারছেন না, তারা অবশ্যই কিন্তু বন্ধুরা এই মৌনী অমাবস্যার দিন দ্বিতীয় অমৃত স্নানের শুভ মুহূর্তে তারা মৌনী অমাবস্যার দিন স্নানের জলে এই জিনিসটি মিশিয়ে তারপর স্নান করুন। এবং স্নান করার সময় অবশ্যই কিন্তু আপনারা এই 3টি শব্দ বলবেন। কারণ এই জন্মে বন্ধুরা আর কখনোই এই সময় কিন্তু পাবো না। কারণ প্রত্যেক 144 বছর অন্তর এই মহাকুম্ভ আসে, যা আমাদের জীবন থেকে পাপ, দুর্ভাগ্য, দারিদ্রতা, রোগ ব্যাধি এমন নানান রকম সমস্যা একেবারে নাশ করে দেয় এবং জীবনে পরম সুখ সৌভাগ্যে ভরিয়ে দেয়। এছাড়াও বন্ধুরা শাস্ত্র বলছে যে এই মহাকুম্ভের সময় ভগবান বিভিন্ন রূপ ধরে ভক্তের পরীক্ষা নেন। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো এই সময়ে পান, তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অত্যন্তই ভাগ্যশালী। তাই এই সময়ে এই সংকেতগুলো পেলে ভুলেও কিন্তু কাউকে বলবেন না। এছাড়াও বন্ধুরা পঞ্চাঙ্গ অনুসারে মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা মৌনী অমাবস্যা তিথি শুরু হচ্ছে 28শে জানুয়ারি 2025 সন্ধ্যে 7:35 থেকে এবং তা চলবে পরের দিন 29শে জানুয়ারি 2025 সন্ধ্যা 6:05 পর্যন্ত। এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে 29শে জানুয়ারি 2025 তারিখে মৌনী অমাবস্যা পালিত হবে। বন্ধুরা, যখনই আমরা পুজো অর্চনা করি বা ভগবানের নাম জপ সাধনা বা যে কোনো ধরনের ব্রত রাখি না, আমাদের মনে কিন্তু একটি প্রশ্ন ওঠে যে ভগবান কি আমাদের প্রার্থনা শুনলেন? তিনি কি আমাদের মনের বাসনা পূর্ণ করবেন? আসলে বন্ধুরা, যখন আমরা পুজো করতে বসি তখন কিন্তু ভগবান আমাদের কিছু না কিছু অবশ্যই সংকেত দেন। কারণ ভক্তের ডাকে ভগবান ভক্তের বাড়িতে ছুটে আসেন। তাই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পান, তাহলে ভাববেন ভগবান আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন। তাই যতই জীবনে বন্ধুরা খারাপ সময়ে আসুক না কেন, ভগবান আপনার সাথে ছিলেন এবং সর্বদাই থাকবেন। তাই মনের বিশ্বাস কিন্তু আপনারা একদম হারাবেন না। বন্ধুরা, কেউ আপনার পাশে থাকুক বা নাই থাকুক, ভগবান আপনার পাশে ছিল এবং সর্বদাই থাকবেন। শুধু কর্মের অনুসার বন্ধুরা আমাদের সুখ দুঃখ এই জীবনে ভোগ করতে হয়। কারণ ভগবানকেও কিন্তু এই মর্তলোকে এসে অবতার রূপে বিভিন্ন সুখ দুঃখ ভোগ করতে হয়েছে। তাই দুঃখ শেষ হয়ে যাবার পর আবার কিন্তু আমাদের জীবনে সৌভাগ্যের উদয় হয়। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করুন, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। পরিশেষে এটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন। বন্ধুরা, পুজোর সময় যখন ভগবান খুবই প্রসন্ন হন,
তখন তিনি ভক্তকে সবার আগে যে সংকেতটি দেন তার মধ্যে প্রথমটি হচ্ছে প্রদীপের আলো অধিক মাত্রায় হঠাৎ করেই বেড়ে যাওয়া। এটি বন্ধুরা সংকেত দেয় যে ভগবান আপনার পুজোয় খুবই সন্তুষ্ট হয়েছে। নাম্বার 2, পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা দেখেন ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে বা আপনার দিকে আসে, বা হঠাৎ করেই যদি ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে কোনো শুভ চিহ্ন নিয়েছে, যেমন ওম চিহ্ন ধারণ করেছে, তাহলে বন্ধুরা ভাববেন ভগবান আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছেন এবং তার আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে রয়েছে। নাম্বার 3, বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করেই কোনো অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে এসে দাঁড়ায়, তাহলে বন্ধুরা এটিও কিন্তু আপনাদের বাড়িতে সৌভাগ্য আগমনের সংকেত দেয়। নাম্বার 4, বন্ধুরা হঠাৎ করেই যদি পুজোর সময় ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা একটি আপনার সামনে এসে পড়ে কিংবা আপনার দিকে এসে পড়ে, তার মানে বুঝবেন ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার দ্বারা করা পুজো ভগবান স্বীকার করেছেন এবং আপনার মনোবাসনা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে। নাম্বার 5, বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়ির বাইরে থেকে ঘন্টা, কাঁসর বা শঙ্খের আওয়াজ আপনি মাঝে মধ্যেই পান, তাহলে বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের সংকেত দেয়। নাম্বার 6, বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা কোনো ভিখারি আসেন, তাহলে অবশ্যই কিন্তু তাকে কিছু না কিছু দান করুন, কারণ এই সময়ে ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের দুর্ভাগ্যকে তিনিই নিয়ে নেন। নাম্বার 7, বন্ধুরা যদি কোনো শুভ দিন বা পুজো করার সময় হঠাৎ করে যদি কোনো সুন্দর গন্ধ পান, তাহলে এটিও সংকেত দেয় যে আপনাদের ইষ্টদেব আপনাদের আশেপাশে রয়েছে। নাম্বার 8, বন্ধুরা ভগবানকে কখনো সামান্য দেখা যায় না, তাকে অনুভব করা যায়। তাই বলা হয় যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের দু চোখ দিয়ে জল পড়তে শুরু করে। তাই বন্ধুরা যদি আপনাদের পুজো করার সময় বা কোনো মন্দিরে গেলে বা নাম কীর্তন শুনলে দু চোখ দিয়ে জল চলে আসে, বন্ধুরা যদি আপনাদের দু চোখ দিয়ে জল চলে আসে, তাহলে ভাববেন যে আপনাদের সাথে এবং আপনার পাশে ভগবান সদা সর্বদাই রয়েছে এবং তার বিশেষ কৃপা সদাই আপনার পাশে। শুধু তাই নয় বন্ধুরা, মানুষের জীবনে ভালো সময় আসার আগে দেবাদিদেব মহাদেব দেন এই 7টি সংকেত। তাই যদি বন্ধুরা আপনারা এই 7টি সংকেতের মধ্যে যদি যে কোনো একটি সংকেত পান, তাহলে বন্ধুরা আপনারা খুবই ভাগ্যশালী। আপনাদের জীবন থেকে এবার দুঃখ দারিদ্রতার এবার নাশ হবে, জীবনে আসবে পরম সুখ ও আনন্দ। কারণ দেবাদিদেব মহাদেব নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনো একা ছাড়েন না। তাই এই সংকেতগুলো যদি বন্ধুরা আপনারা এই সময়ে পেয়ে থাকেন, তাহলে কাউকে কিন্তু এই সংকেতগুলোর ব্যাপারে ভুলেও বলবেন না যে আপনারা কতটা ভাগ্যশালী। তাই বন্ধুরা আপনারা যদি আমাদের এই সত্যানুসরণ চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু পারবেন। নাম্বার 1, বারবার আপনি স্বপ্নে সাপ দেখছেন, বিশেষ করে কোনো মন্দির বা তীর্থস্থানে বা ভগবানের গলায়, কিন্তু সাপে যদি বন্ধুরা আপনাদেরকে কামড়ায় বা তাড়া করে, তাহলে এমন স্বপ্ন কিন্তু আবার মোটেও শুভ নয়। এটি পিতৃদোষের লক্ষণ আপনারা স্বপ্নের মাধ্যমে দেখছেন, অথবা যদি আপনাদের ঠাকুর ঘরে বা কোনো জায়গায় গিয়ে যদি হঠাৎই সাপ দেখতে পান, আর এগুলো যদি আপনাদের সাথে প্রায় দিনই ঘটে, তাহলে বন্ধুরা ভাববেন যে আপনাদের ওপর মহাদেবের কৃপা রয়েছে। নাম্বার 2, সদা সর্বদাই এমনটা মনে হওয়া যে কোনো শক্তি আপনাদের রক্ষা করছেন, মনে হয় যেন মহাদেব আপনাদের সাথেই রয়েছেন, বিপদ আপদ থেকে তিনিই যেন আপনাদেরকে রক্ষা করছেন। ফলে মহাদেবের ছবি বা মূর্তি দেখলেই মনে হয় যেন মহাদেব আপনাদের ওপরে তাকিয়ে রয়েছেন। নাম্বার 3, কোনো বিশেষ মন্ত্রের প্রতি একটা বিশেষ টান, যেমন পরমেশ্বর ভগবান কৃপা হলে আপনার কৃষ্ণ মন্ত্রের প্রতি একটা বেশি আকর্ষিত হবেন এবং মন থেকে আপনার তার প্রতি বেশি ভালোবাসা আসবে। বন্ধুরা এমনটা এর জন্য হয়
কারণ জন্ম জন্ম ধরে যার আমরা কৃপা ভক্তি ও ভালোবাসা পেয়ে আসছি, সেই সংস্কার আমাদের এই জন্মতেও। আর বন্ধুরা, এমনটা এর জন্য হয় কারণ জন্ম জন্ম ধরে যার আমরা কৃপা ভক্তি ও ভালোবাসা পেয়ে আসছি, সেই সংস্কার আমাদের এই জন্মতেও আমাদের সাবকনশাস মাইন্ডেও রেকর্ড থাকে। ফলে খুব সহজেই আমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাই। তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শিবের নাম জপ করতে, তার মন্ত্র জপ করতে একটা আলাদাই আনন্দ অনুভব করেন, তাহলে বন্ধুরা এটি পূর্ব জন্ম থেকেই আপনারা শিবের কৃপা যে প্রাপ্ত করছেন, এটি তারই নাম্বার 4, কোনো কিছু ভালো মন্দ হবার আগেই আপনি মাঝে মধ্যেই আপনি অনুমান করে ফেলেন। এটি এর জন্য বন্ধুরা হয় যে আপনারা যার ভক্তি মন থেকে করছেন, তিনি আপনাদের মনের ভেতরে একটি সংকল্প দিয়ে দেন বা স্বপ্নের মাধ্যমে তিনি আপনাদের এটি অনুমান করিয়ে দেন। আর একেই বন্ধুরা বলা হয় সিদ্ধি। নাম্বার 5, সাদানন্দীর আগমন আপনাদের বাড়িতে হঠাৎ করেই বেড়ে যাওয়া বা প্রায় দিনই আপনি রাস্তায় বেরিয়ে সাদানন্দীর দর্শন করছেন। বন্ধুরা এটি দুটো সময়ে ঘটে, যখন আমাদের বাড়িতে মহাদেবের কৃপা হয় বা মহাদেবের আগমন ঘটে, তখন এমনটা ঘটে থাকে। অথবা যদি আমরা কোনো খারাপ পথে চলে যাই, তখন বন্ধুরা বিভিন্ন সংকেতের মাধ্যমে ভগবান আমাদের সচেতন করিয়ে দেন, যাতে আপনি সেই রাস্তা থেকে ধীরে ধীরে সরে আসেন। নাম্বার 6, প্রায় দিনই আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে। কারণ বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তাই ভগবান কখনোই চান না যে তার প্রিয় ভক্ত দিনের এই সব থেকে পবিত্র ঘুমিয়ে কাটিয়ে দিক। কারণ এই সময়ে বন্ধুরা ধ্যান জপ তপ সাধনাতে যে ফল প্রাপ্ত হয়, তা বাকি কোনো সময়েতে তা প্রাপ্ত হয় না। চারিদিকে এই সময়ে কসমিক এনার্জির বৃষ্টি হয়, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, বুদ্ধির বিকাশ করে, কাজে মন বসে, পড়াশোনায় মন বসে, আধ্যাত্মিক উন্নতি হয়, সাথে আর্থিক উন্নতিও হয়। নাম্বার 7, স্বপ্নে শিবলিঙ্গ, ভগবান শিব কিংবা ভগবান শিবের কোনো মন্দির, সাধু বা কোনো দেবদেবী দর্শন করা। বন্ধুরা এমন অনেক রকম স্বপ্ন সেই ব্যক্তি তখন দেখতে শুরু করে। তাই যদি বন্ধুরা আপনারা এই কদিন স্নানের জলে এই জিনিসটি তা দিয়ে স্নান করতে পারেন, তাহলে বন্ধুরা আপনাদের জীবন থেকে নেগেটিভ সমস্যা যেমন দূর হবে, ঠিক তেমনই বন্ধুরা আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। হ্যাঁ বন্ধু, নেগেটিভিটির জন্য যেসব বাধায় আপনারা আটকে ছিলেন, তা থেকেও আপনারা মুক্ত পাবেন। সুতরাং বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি হবে, তা অবধান, এবং সর্বদাই আপনারা আলাদা আনন্দ অনুভব করবেন। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখো। বন্ধুরা আমরা সকলেই জীবনে খুশি থাকার জন্য কঠোর পরিশ্রম করি, কিন্তু অনেক সময় দেখা যায় বন্ধুরা যে আমরা যতটা পরিশ্রম করি তার আমরা ফল পাই না। কোথাও যেন একটা বাধা আমাদের উন্নতি করতে আটকায়, আর সেই বাধাই হচ্ছে বন্ধুরা নেগেটিভিটির সমস্যা। আর এর প্রভাবে মানুষ সদা সর্বদাই ঠিক কারো সঙ্গে বেশি কথা বলতে পছন্দ করেন না। ফলে এর প্রভাবে মানুষের কাজের জায়গা তো বিভিন্ন রকমের সমস্যার দেখা দেয়, বিভিন্ন কারণে তার কাজে বাধা চলে আসে। যেমন কোনো শুভ কাজ করতে গেলে বন্ধুরা বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, আর এর প্রধান কারণ হল আমাদের অরা শক্তিশালী নয়। ফলে নেগেটিভ শক্তি আমাদের ওপর খুব তাড়াতাড়ি প্রভাব বিস্তার করে। তাই জীবনে আমাদের সুখে থাকার জন্য কিছু নিয়ম বন্ধুরা আমাদের অবশ্যই মানা উচিত। যেমন এই সময়ে সকালে ঘুম থেকে উঠে ধ্যান করা উচিত। আমাদের গুরু মন্ত্র বা ঈশ্বরের কোনো মন্ত্র 5 মিনিট হলেও আমাদের জপ করা উচিত। নাম্বার 2, সকালে কোনো রকমের ঝগড়া ঝামেলা একদমই দেখবেন না বা ভুলেও করবেন না। কারণ এই সব বন্ধুরা নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে। তাই এর জন্য দেখবেন বন্ধুরা যে সকাল আমাদের ভালো গেলে পুরো দিনটাই ভালো যায়। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে
আমাদের ঈশ্বরের নাম নিয়ে সকলের সাথে ভালো ব্যবহার করা উচিত। নাম্বার 3, সান। বন্ধুরা, আমাদের এই শরীর 5টি তত্ত্বের তৈরি, আর তা হল মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ। তাই যখন আমাদের এই শরীরে অগ্নিতত্ত্বের পরিমাণ বেড়ে যায়, তখন আমাদের এই শরীরে বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা যায়। তাই বন্ধুরা, এই তত্ত্বকে নিয়ন্ত্রণ করার জন্যই আমাদের প্রত্যেক দিন স্নান করা উচিত। এই স্নানের প্রভাবে আমাদের এই সূক্ষ্ম শরীর ঊর্জা প্রাপ্ত করে। তাই বন্ধুরা, দেখবেন যখন আমরা স্নান করি তখন আমরা একটা ফ্রেশ অনুভব করি। কিন্তু যদি বন্ধুরা আপনারা এই স্নানের জলে এই জিনিসটি মিশিয়ে স্নান করেন, তাহলে বন্ধুরা আপনাদের শরীরের চারিদিকে একটি পজিটিভ অরার, যা আপনাদের এই নেগেটিভিটির হাত থেকে সদা সর্বদাই রক্ষা করবে। আর সেই জিনিসটি হচ্ছে বন্ধুরা তুলসী পাতা, নিম পাতা ও কিছুটা গঙ্গা জল। যদি বন্ধুরা আপনারা গঙ্গা জল নাও পান, তাহলে 3টি তুলসী পাতা ও নিম পাতা জলে মিশিয়ে তা দিয়ে আপনারা এই সময় স্নান করুন। এতে যেমন আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ঠিক তেমনই আপনাদের অরা আরও শক্তিশালী হবে। তাই বন্ধুরা, এই 3টি পয়েন্ট আপনারা অবশ্যই মাথায় রাখবেন।